আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এপ্রিলে অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। তো আপনারা জানেন এবং শিক্ষার্থীদের কিন্তু বা পরীক্ষার্থীদের ১০টা নির্দেশনা মানতে হবে। নতুন করে হচ্ছে ১০টি নির্দেশনা দিয়েছে অর্থাৎ প্রাথমিকের থেকে। তো এই নির্দেশনাগুলো অবশ্যই শিক্ষার্থীদের মানতে হবে। আর যারা অভিভাবক আছেন ভিডিওটি দেখবেন, কেননা এই নির্দেশনাগুলো আপনাদেরকে বাচ্চাদেরকে বুঝিয়ে দিবেন আসলে কী করতে হবে তাদেরকে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা আমরা একটু প্রথমে একটু দেখে নিই, তারপর হচ্ছে আমরা বিস্তারিতভাবে একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, ইতিমধ্যে অনেকেও অভিভাবক জানেন আমরা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর জন্য একটা শর্ট সাজেশন দিচ্ছি মাত্র ২৩-২৪ পৃষ্ঠার মধ্যে। এটা বলে যথেষ্ট বাচ্চাদের জন্য। তো এই সাজেশনটার মূল্য রেখেছি মাত্র হচ্ছে ১০০ টাকা, যেটা আপনি বিকাশ বা নগদ পেমেন্ট করতে পারেন, নাম্বার এটাই। আর সাজেশনটা হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে ইমোতে নিতে হবে। যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করে সহজে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, কী কী নির্দেশনা মানতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে হলে, বিশেষ করে পরীক্ষার হলে শিক্ষার্থীদের মানতে হবে 10টি নির্দেশনা। সেগুলো যদি আমরা একটু দেখি যে আসলে তাদেরকে কী কী মানতে হবে। আহ, এখানে আমরা একটু নিচের দিকে দেখব। যেমন পরীক্ষার্থীকে প্রবেশপত্র সহ, ঠিক আছে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে? তো এটা তো সবাই জানেন। কিন্তু একটা বিষয়, আপনার সন্তান যদি দেরি করে কিন্তু তাকে কিন্তু আর পরীক্ষার হলে ঢুকতে দিবে না, ঠিক আছে? এই বিষয়টা মানতে হবে। কমসে কম 30 মিনিট পূর্বে কিন্তু তাকে হলের মধ্যে রাখবেন, ঠিক আছে? এই বিষয়টি মাথায় রাখবেন। এবং এই যে বিশেষ করে যে বিশেষ করে শুধুমাত্র যে প্রবেশপত্র আছে এটা ছাড়া আর সাধারণ ক্যালকুলেটর আসলে ব্যবহার করতে পারবে, কিন্তু মোবাইল ফোন বা স্মার্ট টাইপের যে কিছু ক্যালকুলেটর আছে ওগুলো কিন্তু ইলেকট্রনিক ডিভাইস আছে, ওগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, উত্তরপত্রের কভার পৃষ্ঠা, ঠিক আছে, ওই মার্কশিট, সেটা কিন্তু নির্ধারিত স্থানের নাম, যে বিষয় কোড এবং রোল নাম্বার, ঠিক আছে, এগুলো ছাড়া কিন্তু বাকি অংশে কিন্তু দাগ দেওয়া যাবে না অবঞ্চিত, তাহলে কিন্তু খাতাটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, উত্তরপত্র অবশ্যই ইনভিজিলেটর স্বাক্ষর থাকতে হবে, ঠিক আছে, অন্যথায় উত্তরপত্র বাতিল হবে, এটা মনে রাখবেন। মানে যিনি করবেন আর কি, ঠিক আছে, অর্থাৎ ভিজিলেটর আছেন উনি হচ্ছে স্বাক্ষর করবেন একটা। তো এটা কনফার্ম হতে হবে স্বাক্ষরটা করছে কিনা। আর উত্তরপত্রের ভিতরে বা বাইরে কিন্তু পরীক্ষার্থীদের নাম, ঠিকানা, রোল নাম্বার বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপচিহ্ন এবং আপত্তিকর কোনো কিছু কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? আর খসার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। মানে কি রাফ, আলাদাভাবে যদি রাফ করবে বা হচ্ছে করবে এই ধরনের কোনো কাগজ দেওয়া হবে না, ঠিক আছে? সেটাই বলছে। আর প্রদত্ত উত্তরপত্রের খসড়া কাগজ করতে হবে এবং তার পরে যথাযথভাবে কেটে দিতে হবে। মানে রাফ করবে আলাদা, ওইটা করার পরে আবার কেটে দিবে, ঠিক আছে, এরকম আর কি। অঙ্কের সময় এটা বেশি প্রয়োজন হয় আর কি। আর প্রদত্ত উত্তরপত্র ছাড়া টেবিল বা স্কেল বা নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না। আর প্রশ্নপত্র বিতরণের 1 ঘন্টা অবহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে বাইরে যেতে পারবে না। মানে যখন তাকে প্রশ্ন দেওয়া হবে এই প্রশ্ন 1 ঘন্টা আগে সে যদি খাতাটা জমা দেয় তাহলে কিন্তু দিতে পারবে না, কমসে কম 1 ঘন্টা পর দিতে হবে, ঠিক আছে? আর পরীক্ষা শেষে হওয়ার এবং কর্তব্যরত অর্থাৎ ইনভিজিলেটর কাছে উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষার হল ত্যাগ করতে হবে। আর 10 নম্বর হচ্ছে এছাড়া কর্তৃপক্ষ নির্ধারিত নিয়মাবলী অনুসরণ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়গুলো অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন কী কী করতে হবে পরীক্ষার হলে, তা নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।